নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের নতুন রান্না পূজা বসুস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে রান্না করছি জিরে পোড়া দিয়ে ইলিশ মাছ এবং কচুর মুখি দিয়ে একটা মাখা মাখা তরকারি। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি। প্রথমে ইলিশ মাছটা কেটে নিয়ে ভেজে নিলাম। অবশ্যই ইলিশ মাছটা কিন্তু ছোট হওয়া চাই, খুব বড় ইলিশ মাছ হলে কিন্তু এটার সাথে ভালো লাগবে না। যাই হোক, আমি নিয়ে নিয়েছি আলু, কচু, আর যে তেলে ইলিশ মাছটা ভেজেছিলাম সেই মাছগুলো তুলে নিয়ে সেই তেলে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি এবং জিরেটা একটু ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। তারপরে আমি ওই তেলেই অ্যাড করে দিয়েছি আলু এবং কচুগুলো। আলু এবং কচুগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে। মানে একটু লাল লাল হয়ে এলে ওর মধ্যে নুন এবং হলুদ যেভাবে আমি অ্যাড করছি, আপনারা নিজের স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দেওয়ার পর যেই ফুটে উঠবে এবং 95% সেদ্ধ হয়ে আসবে, তখনই আমরা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়ার পরে আমরা ভাজা জিরে ও রাঁধুনি যেটা আমরা ভেজে রেখেছিলাম সেইটাকে একটু হাতা দিয়ে ক্রাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে অ্যাড করে দেবো মাছ এবং কাঁচা লঙ্কা চেরা। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই আমরা একটু লঙ্কা বেশি দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা ইউজ করা হয়নি, আপনারাও ইউজ করলে সেটা ভালো লাগবে না। এই রান্নাটা এইভাবেই ভালো লাগবে। তো যাই হোক, মাছ অ্যাড করে আমরা একটুখানি 2 মিনিট মতো ফুটিয়ে আমরা তরকারিটি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ সুস্বাদু খেতে হয়, অসম্ভব ভালো লাগবে। ধন্যবাদ।